বাবা ভিডিও করে না বাবা এ জুবতো তুল মশা দেখে তো দেখে না মশা হাত মে দেখে বাজার কো এই বেদে রাখবে হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? এখন বাজে সকাল 6টার। আমি দেখতে পাচ্ছ ডান্স করছি, কেননা কালকে ওয়েদারটা একদম বিচ্ছিরি ওয়েদার ছিল, কিন্তু আজকে ওয়েদারটা বেশ সুন্দর। তার জন্য আমি খুশিতে একটু ডান্স করছি, যেহেতু আজকে আমার খুব কাছের একটা মানুষের বিয়ে, তো তার জন্য এত সুন্দর রোদ দিয়েছে। আর কালকে ওয়েদারটা তো একদম বিচ্ছিরি ওয়েদার ছিল, তো সেই টেনশানে আমার মনটা খুব খারাপ ছিল, কিন্তু ঘুম থেকে উঠেই আমার মুডটা বেশ ফুরফুরে হয়ে গেছে, যেহেতু রোদটা সুন্দর দিয়েছে। তো চলো বন্ধুরা, মাম্মামকে ঘুমি থেকে উঠে মাম্মামকে দিয়ে এসেছি নিচে ও দাদু ভাইয়ের কাছে, আর আমি এখানে একটু ডান্স করছি, যেহেতু আজকে আমার কাছের মানুষের বিয়ে, সেখানে আমার যেতে হবে। আর ওয়েদারটা বেশ সুন্দর, টেনশান ছিল যে ওয়েদারটার জন্য। তো বন্ধুরা চলে এসেছি বিয়েবাড়ি, আর এখন বাজে সন্ধ্যে 7:30। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু আমার মাম্মাম ছোট, তো তাড়াতাড়ি বার হয়ে যাব বিয়েতে। আর আমার বান্ধবীর লগ্ন ছিল বোধহয় 6টা 10-20 না এরকমই লগ্ন ছিল, তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে, সন্ধ্যায় বিয়েটা হয়ে যাবে। তো এসে দেখছি বিয়েটা অনেকটাই হয়ে গেছে। আর আমার বান্ধবীদের বিয়ের নিয়মটা কি, সিঁদুরদান হবে না, সিঁদুরদান হবে বউ হাতে গিয়ে, তো এদের এটাই নিয়ম। আর আমার বান্ধবীর বেশ লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে, দেখো বেশ এত সুন্দর লাগছে, মুখটা ছোট্ট তো বেশ কিন্তু সুন্দর লাগছে। আর আমার মাম্মাম এত খুশি, তোমাদেরকে কি বলবো, ওর দেখতে পাচ্ছ ওর পিপিনকে দেখেছে লাল শাড়ি পরে, আমার বান্ধবী দেখেছে লাল শাড়ি পরে, ওর দিকে একটানা তাকিয়ে আছে, বেশ খুশি। আর এত লোক দেখছে তো, যেহেতু ও তো সবসময় বাড়িতেই থাকে, কোথাও যায় না, আজকে ও ভীষণ হ্যাপি এত লোক দেখে। তো চলো আমার মাম্মামকে একটু দেখায়। আর আমার বান্ধবী কিন্তু খুব খুশি হয়েছে, যেহেতু আর সত্যি কথা বলতে কি আমরা আসতাম না, যেহেতু পুচকু অনেকটাই ছোট, কিন্তু আমার বান্ধবী বাড়ি গিয়ে বলে এসছে, তো তার জন্য এসছি, ওই জন্য একটু তাড়াতাড়ি এসছি, যেহেতু তাড়াতাড়ি আমরা বার হয়ে যাবো। তো চলো আমার মাম্মামকে একটু দেখায়। দেখো এখানে আমার মাম্মাম কী করে ও পিপিনের দিকে দেখছে, একটা না, ও কোনো দিকে দেখছে না, আমার বান্ধবীর দিকেই দেখছে, দেখতে পাচ্ছ ও কত হ্যাপি। তো চলো বন্ধুরা, বান্ধবীর সাথে দেখা করেছি, এবার নিচে গিয়ে কিছু খাওয়া যায়। তো আমি চলে এসেছি, আর বান্ধবীর বিয়েতে কিছু না খেলে হয়, তো এখানে আমি চিকেনের রোস্ট খেয়ে নিচ্ছি, ফুচকা কফি টফি আমি কিছুই খাইনি, যেহেতু মেয়ে না, এত লোক দেখে ও অবাক হয়ে যাচ্ছে, যেহেতু আমার বান্ধবীর বিয়েতে আরও দিয়েছিল ফাংশান, আর তার জন্য না বক্স বাজছে, তো এত বক্সও নিতে পারছে না। আর এখানে দেখতে হচ্ছে সব কিন্তু আমার স্কুলের বান্ধবী, এদের সাথে টাইমও দিতে পারছি না। আর আমার বান্ধবীর বিয়েতে কিন্তু ফাংশান হচ্ছিল, এর জন্য আমার মেয়েকে যেন এই বক্সগুলো বাজছে না, কানে লাগছে, তো নিতে পারছে না, তো তার জন্য ওরা একটু কান্নাকাটি মতো করছে। তো এখানে আমরা বসে পড়েছি খেতে, তো যেহেতু আমরা তাড়াতাড়ি চলে যাব, 9টার দিকেই বার হয়ে যাবো। এখানে আমার মাম্মাম কিন্তু ঘুমিয়েও পড়েছে, তো তার জন্য আমি খেতে বসে পড়েছি। আর মাম্মাম উঠে গেলে তো আমরা খেতে পারবেন, তো তার জন্য মাম্মা আমার পাপার কোলে আছে। তো চলো আমার বান্ধবীর বিয়েতে মেনু কী করেছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখো মেনুগুলো, তো এখানে সবাই খেতে বসে পড়েছি, আমিও। মাম্মাম উঠে গেলে আমার তো খাওয়া হবে না, তো তার জন্য আমি বসে পড়েছি, যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে। তো এখানে গাইস যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই, খেতে না খেতে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। আর ছোট্ট মেয়ে নিয়ে বিয়ে বাড়িটারই সত্যি যাওয়া অসম্ভব ব্যাপার। আর কি জানো তো, আমি একটা হার পরেছি, সেটা আমার মাম্মাম ধরে টানছে, ওই কপালের টিপটা ধরে টানছে, আমার মুখে একবার করছে, বাচ্চা থাকলে সত্যি সাজাগোজার হয় না। ওই জন্য দেখতে পাচ্ছ আমার সাজগোজটাও তেমনভাবে আমি কিছু করার নেই, ও যেটা করছে ওর টেনে নিয়ে আসছে। তো আমি বার হয়ে যাব, তো এখানে সব কিন্তু আমার বান্ধবীরা, তো বান্ধবীর সাথে বলতেছি যে চলে যাব, তোরা আমার বাড়িতে যাস। তো বান্ধবী বলছে তুই এসছিস, আমি এতে অনেক হ্যাপি, কত বছর পর সব একসাথে হলাম। কিন্তু আমার মেয়েটা একদম তো ছোট, তো তার জন্য ওদের সাথে আমি বেশি টাইমও দিতে পারলাম না, তো তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি।